বগুড়া জেলার উদ্দিরগোলা এলাকা। এখানে পূব আকাশে সূর্য উঁকি দেওয়ার সাথে সাথে শুরু হয়ে যায় কৃষকের নীরব সংগ্রাম। তখন জেগে ওঠে মাঠ। কেউ জমিতে নিড়ানি দিচ্ছেন, কেউ আলুর ক্ষেতে যত্নের ছোঁয়া দিচ্ছেন, আবার কেউ আগাছা পরিষ্কার করে সাজিয়ে তুলছেন কৃষকের ভবিষ্যৎ। সকালের কুয়াশা আর হিমেল ঠান্ডাকে উপেক্ষা করে এই কৃষকরাই গড়ে তুলছেন সোনার ফসল, যাদের গ্রামে ভর করে আমাদের ভাতের থালায় ওঠে জীবনের স্বাদ। সেটা আপনার এই বেগুন ক্ষেত? হ্যাঁ, এই বেগুন। আচ্ছা আচ্ছা, কেমন বেগুন হয়েছে এবার? এবার ফলন ভালো হয়েছে। ভালো হয়েছে। তো এমনিতে কত টাকা মন করে বিক্রি করছেন এখন? এখন মনে করেন আমরা বেগুন 1400 টাকা মন, 1300 টাকা মন বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো এখানে কয় শতাংশ জমি করছেন আপনি? এটা 8 শতাংশ জমি। 8 শতাংশ। 8 শতকের মধ্যে কেমন বেগুন হয়েছে? মোটামুটি ভালো বেগুন, তোলাইকে 3 মন 4 মন এইরকম বেগুন। আচ্ছা, এটা এই বেগুনের নাম কি? এই বেগুন হলো লাল মিন্টার বেগুন। ও আচ্ছা। তো আজকালকের মধ্যে তুলবেন না? না, এখন শনিবার দিন। বাজারের দিন তুলবেন? বাজারে না, দিলে আমাদের এটি বাজার তো আপনি বেগুনটা 2 দিন 3 দিন গ্যাপ দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা। 3 দিন গ্যাপ না দিলে বেগুনটা বড় হয় না। আচ্ছা আচ্ছা। মানে বেগুনটা আগামীকাল তোলা হচ্ছে তো, ওই জন্য 3 দিন গ্যাপ দেওয়া লাগে। আচ্ছা, গতকালকে তুলেছেন? কতটুকু তুলেছেন? কয় মন? কতটুকু তুলেছি 113 কেজি। 113 কেজি। আচ্ছা আচ্ছা। তো শনিবারে যদি তুলেন তাহলে কিরকম? ওই রকমই ধরেন 120 কেজির মতো হয়তো আসবে। তুলেন তো এখান থেকে কয়েকটা বেগুন, মানে ছিড়বো? না না না, ছিড়বেন কেন? কোন সাইজটা হলে তুলেন? আরো বড়, মানে এটা আরো বড় হবে। হ্যাঁ, এই বেগুনটা ধরেন 2 দিন গেলে না, এই গাছের এই বেগুনটা 2 দিন গেলে হয়তো বেগুন ছেঁড়া পড়বে। এটি ধরেন 4টে, এই 4টে বেগুন ছেঁড়া পড়বে, 1টা 2টা 3টে 4টে বেগুন ছেঁড়া পড়বে। আচ্ছা আচ্ছা, বুঝছেন? মাশাআল্লাহ। তাহলে এইবার আপনার ফলন ভালোই হয়েছে। হ্যাঁ, আমার ফলন আল্লাহর মতো প্রতিবারই ভালো হয়, কিন্তু এর থেকে আমরা এই যে চৌতেলি যে বেগুনটা করবো না, এই বেগুনটা ফলন আরো কোন বেগুনটা? সেটা হলে সাদা বেগুন, আমাদের প্লাস্টিক। আচ্ছা আচ্ছা। এই বেগুনটা আমরা মনে করেন চারা ফালাছি, জমিতে চারাটাও আছে। এখন চারাটা হলে এই বেগুনের ফলনটা আমাদের খুব ভালো। আচ্ছা, সাদা বেগুনটা? হ্যাঁ, সাদা বেগুনটার দাম কেমন? আমরা যদি ফার্স্ট চান্সে যদি বেগুনটা নামাতে পারি, ধরেন 2200 টাকা মন আমাদের এই বেগুন বিক্রি হয়। লাস্ট ফিনিশিং এর বেগুনটা আসে মানে 1200 টাকা পর্যন্ত বিক্রি হয়। এটা কখন? এটা মনে করেন এইতে ধরেন আপনার হলে যে ডিসেম্বরের হয়তো 20 তারিখে বা 15 তারিখে, কেউ 18 তারিখে, এরকম তারিখের ভিতরে লাগে। উঠবে কি হচ্ছে জানুয়ারির পরে শেষে? জানুয়ারি আপনি ফেব্রুয়ারি থেকে ফুল বেগুন ধরেন। ফেব্রুয়ারি থেকে ফুল বেগুন। আর এটা কতদিন থাকবে এই বেগুনটা? এটা ধরেন আরো আপনার কিছু না হলে 50-60 দিন, 1.5 মাস 2 মাস এখনো এই বেগুন। খুব ভালো ফলন হয়েছে মাশাআল্লাহ। 5 মণ বেচেছি আমি। এখন ছেড়ে দিয়ে দেয় ফুলটা খাইলে, মানে এত সুন্দর হবে ফুলটা। হ্যাঁ, এটা কি অর্ধেকগুলোতে বিক্রি করবেন নাকি? না, অর্ধেকগুলো বিক্রি করে আছে, এটা 5 মাইল। সব পাইকারি? হ্যাঁ হ্যাঁ, পাই। ওজন দিবেন এখন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আরো লাগবে 19 কেজি। আর 10 কেজি লাগবে। 19 কেজি হয়েছে। গোটা 3-4 কাটবে।
হয়ে যাবে 3 কেজি। তো হয়ে গেছে 22 কেজি লাগবে। হ্যাঁ। না একটু মোটার উপর পড়ছে রে। না 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 মোটামুটি 22 কেজি কত? এই করে এখন 400 টাকা এখনকার বাজার। ও মন 400 নাকি? না 20 কেজি 400। ও 20 কেজি 400 টাকা। এখানে কয়টা কপি বের হবে? এখানে এক কপি মাঝারি সাইজ তো ধরেন তাও তো 30 35। ওই 30 32 টা এরকম। হ্যাঁ আপনি কয় শতাংশ জমি করছেন এখানে? এখানে এটা 36 শতাংশ। 35% জমি করতে আপনার খরচ কত হয়েছে? খরচ হচ্ছে আপনার কবির চারা নিয়েছি 10,000 টাকা, আর হলো সার, রাসায়নিক সার, এই আপনার পাঙুশ টাঙুশ এগুলো দিয়ে আরো 10,000 টাকা খরচ গেছে। মানে 20,000। আচ্ছা আচ্ছা। কামলা খরচ গেছে হলো 6,000। 26,000 30,000 টাকার মতো খরচ। সর্বমোট 30,000 টাকা খরচ গেছে। 30,000 টাকা খরচ হলে আপনি এখান থেকে বিক্রি করতে পারবেন কত টাকা? এদিকে ধরেন 60% কপি গেছে 40,000 টাকা বিক্রি করছে। 40,000। হ্যাঁ। কতদিন লাগে এই কপির ইটা হইতে? এটা আপনার 60 থেকে 70 দিন। 60 থেকে 70 দিন। ফসল উঠাইতে হ্যাঁ সব মিলিয়ে ফসল উঠানোর থেকে হ্যাঁ 60 থেকে 70। কৃষকেরা কেউ ভ্যানে কেউ বা ভাড়ে করে তাদের কষ্টে ফলানো শাকসবজি নিয়ে হাজির হন পদ্দিরগোলা বাজারে। বাজারটি খুব বেশি বড় না হলেও ভোরের আলো ফোটার আগেই এখানে জমে ওঠে বেচা কেনার ব্যস্ত। এই ভোরের বাজারে পাইকারি দরে বিক্রি হয় টাটকা শাকসবজি। চাচা কত চাচ্ছেন? 1600। ও আপনারা হাজার বলছেন। কয় কেজি হবে এখানে? 24 কেজি। 24 কেজি। এটা কত কত বিক্রি করছেন? এটার দাম হচ্ছে 40 টাকা কেজি। 40 টাকা কেজি। কি হলো? দুইবার কত? 500 টাকা। দুইবার 500। আপনার এটা কি শাক? সর্ষের শাক। এই দুইবার কত? ঠিক নাই, 250 বেচা হয়, 300 বেচা হয়। 250 300। ধনিয়ার বাজার খুব খারাপ ভাই। দুনিয়ার বাজার কত? কত করে? সারের দাম বেশি ভাই, এখন 20 টাকা কেজি। 20 লস হয়ে যাচ্ছে ভাই। ও, সারের দাম বেশি, ওষুধের দাম বেশি। আচ্ছা আচ্ছা। তাহলে কি আপনাদের এটা করে পোষাচ্ছে না? কি? এটা করে না এখন পোষাচ্ছে না, খরচ বেশি, পোষাচ্ছে না। খরচ বেশি। সারের দাম, ওষুধের দাম, কামলার দাম,
তারপর হালকা আদর্শ কৃষক আমরা শিক্ষিত কৃষক হয়ে কত শতাংশ করছিলেন? 12% করছিল 6,000 টাকা বিক্রি করছি তাহলে কম লস না খরচ হয়েছে কত টোটাল? 4,000 টাকা খরচ হয়েছে তারপর এই যে প্রত্যেক দিন আনছি সেটা কামলা খরচ এটা কি আপনার? এটা কত? দুইটা কত? হ্যাঁ, এক কোটি কত? এই বাজার থেকেই পাইকারেরা ছোট ছোট ভ্যানে করে শাকসবজি পৌঁছে দেন গ্রাম মহল্লার গড়ে গড়ে। আবার কেউ দোকান বসিয়ে খুচরা বিক্রিতে তুলে দেন ভোরের টাটকা ফসল। এভাবেই দীর্ঘলা বাজার থেকে মাঠের সবজি ছড়িয়ে পড়ে মানুষের বাড়ি বাড়ি, কৃষকের হাত থেকে সরাসরি রান্নাঘর পর্যন্ত। কৃষকের ঘাম আর মাটির গন্ধ মিশে যায় লেনদেনের প্রতিটি মুহূর্তে। সূর্য তখনও অনেকটা উপরে উঠে গেছে, কিন্তু কৃষকের দিনের সংগ্রাম এখনো থামে না। এভাবেই চলতে থাকে জীবন, মাঠ, মানুষ আর ফসলের গল্প।